আজ পরীক্ষার পর প্রথম স্কুল খুললো, এই আনন্দে একটা গান হয়ে যাক পাঁচু। তোরা যখন এত করে আমাকে একটা গান করার জন্য অনুরোধ করছিস, তখন কি আর তোদের কথা ফেলতে পারি? তাহলে শোন। কোন হতচ্ছাড়া স্কুলের মধ্যে গান ধরেছিস রে? হ্যাঁ পাঁচু, তোর গান শুনে হ্যাঁ দেখ তোর বন্ধু চলে এসেছে, তবে তোকে আদর করতে লয়, তোকে প্যাঁদাতে। হ্যাঁ স্যার, দেখুন কেন স্কুলের মধ্যে পাঁচু কেমন গান করছে। আমি কত করে বারণ করলাম, স্কুল তো হচ্ছে পড়াশোনা করার জায়গা, এই তো গান করার স্টেজ লয়। তো কে শুনে কার কথা? বারে বাহ, দেখে নিলাম তোর বন্ধুত্ব। আমাকে গান করতে বলে নিজে সাধু সাজা। ইয়ে ইয়াদ রাখনা, ईंट का जवाब पाटकल में दूंगा। दुश्मन न करे दोस्त ने वो काम किया है, उम्र भर का गम हमें इनाम दिया है। চুপ কর সব হতচ্ছাড়ার দল, পড়াশোনা তো একদম লাটে উঠিয়ে দিয়েছিস, আর ক্লাসে বসে বসে গান করা হচ্ছে। স্যার, আজ প্রথম থেকেই আপনার মাথাটা যা গরম দেখছি, তার জন্য আপনাকে গুড মর্নিং তো বলতে রয়ে গেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা তোরা একটু পরেই বুঝতে পারবি, যখন তোদিকে পড়া ধরবো। এখন সব বস। পরীক্ষার খাতায় তোদের উত্তরগুলো দেখে আমার নিজেরই লজ্জা লাগছিল। আর রচনা সে তো পড়াই যায় না, অথচ তোদেরকে কত করে আমি রচনা মুখস্থ করিয়েছি, তবুও তোদের এই অবস্থা। আজ তোদের সবাইকে প্রশ্ন ধরবো, আর যদি ঠিকঠাক উত্তর দিতে না পেরেছিস না, তোদের পিঠের ছাল তুলে নুন লঙ্কা লাগিয়ে রোদে শুকাতে দেবো। স্যার, শুধু নুন লঙ্কা দিলে টেস্ট তো আসবে নাই। নুন লঙ্কার সাথে অল্প কাগজি লেবু রস, অল্প পেঁয়াজ কুচি, অল্প কোরিয়ান্ডার মানে ধনে পাতা কুচি দিয়ে দেবেন, টেস্ট তো বেড়ে যাবে। আর অল্প সরষার তেলও দিবেন, জানি সরষার তেলটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, তাও অল্প দিবেন। আমি তো ওদিকে চিকেন কষা রান্না করে খাওয়াচ্ছি নাই, যে সরষের তেল দেবো, অল্প অল্প পেঁয়াজ দেবো, কাগজি লেবু রস দেবো, কোরিয়ান্ডার মানে ধনে পাতা কুচি দেবো। দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। স্যারের সাথে মজা মস্করি করা তোদের ঘুচে আছি একেবারে। একটু পাই, তুই দাঁড়া তো দেখি, বল ইতিহাস কাকে বলে? স্যার, মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষের আদমরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে। সে তো বটেই, সে তো বটেই। যারা ইতিহাসে গোল্লা পায় তারা ইতিহাস নিয়ে এর চেয়ে ভালো আর কি উত্তর দেবে? পরের প্রশ্নটা বল তো দেখি। নিউটন কে ছিলেন জানিস? হ্যাঁ স্যার, জানি। বল তো নিউটন সম্বন্ধে যা জানিস। নিউটন ছিলেন একজন বিরাট বড় বিজ্ঞানী। তার কাজ ছিল বড় বড় জিনিস আবিষ্কার করা। তার বাড়ি ছিল ওয়াশিংটন। তার বাপের নাম ছিল কটন। তার ভাইয়ের নাম ছিল ছোটন। তার ছেলের নাম প্রোটন। তার প্রিয় হোটেল সেরাটন। তার প্রিয় খাবার মাটন। তার ফ্রিজের নাম ওয়ালটন। তার প্রিয় বন্ধুর নাম রতন। আর প্রিয় খেলার নাম ম্যারাথন। স্যার, আর কিছু বলতে হবে?
না বাবা, থাক, আর তোমাকে কিছু বলতে হবে না। এবার যা বলবে আমার হাত আর আমার পা বলবে। ও স্যার, নিউটনের আরেকটা আবিষ্কারের কথা বলতে ভুলে গেছি। নিউটনদা বলেছিলেন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তোকে আর কিছু বলতে হবে না, আমি বুঝেছি। তোরা যা বিচ্ছু ছেলে, কান ধরে বেঞ্চের ওপর দাঁড়া। নেক্সট, ক্যাবলা, তুই সেন বংশ সম্বন্ধে যা যা জানিস তাই বল। হ্যাঁ, তো সেন বংশ কি আর বলবেন স্যার, সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত সেন বংশেরই রমরমা চলছে। যেমন ধরুন, বর্ষায় তানসেন, গানে ভীমসেন, বহু বিবাহে বল্লাল সেন, উত্তমের সুচিত্রা সেন, চট্টগ্রামের সূর্য সেন, নাটোরের বনলতা সেন, ন্যাকামিতে মুনমুন সেন, টাকাই গৌরী সেন, হাসিতে সুস্মিতা সেন, চলচ্চিত্রে মৃণাল সেন, রাজনীতিতে প্রফুল্ল সেন, গয়নার বাক্সে অপর্ণা সেন, গোয়েন্দাগিরিতে রুদ্র সেন, আইনে অশোক সেন, তছরূপে সুদীপ্ত সেন, নোবেলে অমর্ত্য সেন। বাবারে বাবারে, কি সাংঘাতিক উত্তর রে বাবা! তোদের দ্বারাই আর পড়াশোনা হবে নাই। এবার একটা ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি, বল তো দেখি, ক্ষমতা কাকে বলে? স্যার, একদিন সময় করে আমাদের পাড়াতে আসুন, ক্ষমতা কাকে বলে দেখাই দেবো। তোরা কি একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারবি না? বল তো, গাছ থেকে আপেল মাটিতে পড়ে কেন? স্যার, আপেল মাটিতে পড়বে না তো যাবে কোথায়? আপেলের কি ডানা আছে যে উড়ে উড়ে কোথাও চলে যাবে? এটা তো স্বাভাবিক ব্যাপার, গাছ থেকে নিচেই পড়বে, মাটিতেই পড়বে। এতে আবার অবাক হবার কি আছে, বা প্রশ্ন ধরারই কি আছে আমাদেরকে? তোর দ্বারাতেও কিচ্ছু হবে না, তুইও কান ধরে দাঁড়িয়ে থাক। যত সব উদ্ভট উদ্ভট প্রশ্নগুলো আমাদেরকে করবে, আর উত্তর দিতে না পারলে কান ধরে দাঁড়িয়ে থাক। এই পেঁচি, তুই দাঁড়া। বলুন স্যার। তুই বল তো, কোন ভারতীয় মহিলা প্রথম বিদেশ গিয়েছিলেন? স্যার, সীতা প্রথম ভারতের মাটি থেকে শ্রীলঙ্কা গিয়েছিলেন। হতচ্ছাড়া, এই পড়াশোনা করছিস ঘরে? যখন সীতার কথা উঠলই তখন বল তো দেখি, সীতা কেন বনবাসে গিয়েছিলেন? দেখি কেমন পড়াশোনা করিস। স্যার, এর জন্য পড়াশোনা দরকার লাগে না। আমি একটা মেয়ে হয়ে অনুভব করে বলছি, যে বাড়িতে 3টে শাশুড়ি থাকে সেখানে থাকার চাইতে বনে থাকা অনেক ভালো। এ পেঁচি, তুইও কান ধরে দাঁড়িয়ে থাক, শুধু খালি বকর বকর, পড়াশোনার নাম নাই। নেক্সট, কেলটু, তুই বল তো দেখি, মামাকে ইংরেজিতে কি বলে? স্যার, মামাকে ইংরেজিতে বলে মাদার মাদার। হ্যাঁ, মাদার মাদার মানে? স্যার, মায়ের ইংরেজি মাদার, তাহলে মা মা, দুবার মা আছে, তাই মামার ইংরেজি মাদার মাদার। বাবারে, তোদেরকে পড়ানো মানে নিজের জীবনটাকে শেষ করে দিয়া। আচ্ছা বল তো, মুরগির ইংরেজি কি? স্যার, মুরগির ইংরেজি হচ্ছে ডিজে চিকেন। কেন কেন মুরগির ইংরেজি ডিজে চিকেন কেন? স্যার, শোনেননি আপনি? সরস্বতী পূজার বিসর্জনে কেমন মুরগির ডাকে ডিজে বাজে, কুক 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 কুরুরুরু, এমনি করে ডিজেতে বাজে সরস্বতী পূজার বিসর্জনে। শোনেন নাই আপনি? আর যদি না শুনেছেন, এবছর সরস্বতী পূজা বিসর্জনে আপনাদের ঘরের কাছে বাজাবো, দেখবেন, শুনবেন। আচ্ছা আচ্ছা, বাদ দে বাদ দে। বল তো, লাল কেল্লা কোথায় অবস্থিত? কেন স্যার, লাল কেল্লা রাস্তার ধারে অবস্থিত। তোদেরকে নিয়ে দেখছি আর পারা গেল নাই। আচ্ছা বল তো, আগুনে যদি জল ঢালা হয় তাহলে আগুন নিভে যায় কেন? স্যার, জল হলো আগুনের বাপ, তাই আগুনে জল দিলে আগুন ভয়েই নিভে যায়। বাবারে, কি সাংঘাতিক উত্তর রে বাবা তোদের! জল আগুনের বাপ, তাই আগুন নিভে যায় ভয়ে? স্যার, আমি একবার চেষ্টা করে দেখব উত্তরটা পারি কিনা। বল দেখি। স্যার, জল হলো আগুনের ভাসুর, তাই আগুনে জল ঢালার সাথে সাথেই লজ্জায় রাঙা হয়ে আগুন নিভে যায়। কি? জল আগুনের ভাসুর? সত্যি করে বল তো, তোরা কোন গ্রহ থেকে এসেছিস? সুযোগ পেলে তোদের মাথাটা একবার খুলে দেখতাম। কেলটু, তুইও কান ধরে দাঁড়া। পাঁচু, এবার তুই বল তো দেখি, ভিখারি কাদের বলে? স্যার, যারা রাস্তাঘাটে, হাটে বাজারে, বাড়িতে বাড়িতে, ট্রেন বাসেতে, খেতে শুতে, সময় অসময়ে লোকের কাছে টাকা পয়সা চাই, তাদের ভিখারি বলে। আই অবজেকশন মাই স্যার, পাঁচুর অ্যান্সার তো ঠিক হলো নাই। যদি পারমিশন দেন তো আমি একবার চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, বল দেখি তুই, ভিখারি কাদের বলে? স্যার, যে সমস্ত ছেলে বা ছেলের বাবা মারা ছেলের বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে নগদ টাকা, সোনা, গয়না আরও অন্যান্য জিনিসপত্র নির্লজ্জভাবে 2 হাত পেতে জোর করে চেয়ে নেয়, তাদের ভিখারি বলে। বাহ ক্যাবলা বাহ, একদম রাইট অ্যান্সার দিয়েছিস তুই।
তুই যে এত ইন্টেলিজেন্ট বয় তা তো আগে জানতাম না। স্যার, আমি জন্ম থেকেই একটু ইন্টেলিজেন্ট বটেই, কিন্তু লোকে সেটা বুঝতে চায় না। তুই যখন এতই ইন্টেলিজেন্ট তখন তুই একটা প্রশ্নের উত্তর দে তো দেখি। পলাশির যুদ্ধ কেন হয়েছিল? অর্থাৎ পলাশির যুদ্ধ নিয়ে একটা রচনা বল। স্যার, আপনি যতটা ভাবছেন আমি অতটাও ইন্টেলিজেন্ট লয়। তাহলে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক। পাঁচু, এবার তুই বল তো দেখি, রোডে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য গাড়ির পেছনে কি লেখা থাকে? স্যার, রোডে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কোনো কোনো গাড়ির পেছনে লেখা থাকে মা ভগবান বউ শয়তান। আবার কোনো কোনো গাড়ির পেছনে লেখা থাকে দেখলে হবে খরচা আছে। তাছাড়াও কোনো কোনো গাড়ির পেছনে লেখা থাকে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তোমার আমার গোপন কথা জানবে না তো কেউ। আবার কোনো কোনো গাড়ির পেছনে লেখা থাকে গাড়ির রাজা টাটা আর জুতোর রাজা বাটা, আমার দিকে নজর দিলে মারবো তোকে ঝাঁটা। আবার কোনো কোনো গাড়িতে তো এও লেখে ব্রেক মারলে পড়বি হেলে, ওভারটেক না করে সামনে চল রে। গাড়ির পেছনে তুই যা বললি ওই সব লেখা থাকে বলেই তো আরও বেশি করে অ্যাক্সিডেন্ট হয়। পেছনের গাড়ির ড্রাইভার সামনের গাড়ির ওই লেখাগুলো পড়তে গিয়েই তো অ্যাক্সিডেন্টগুলো হয়। স্যার, আমি বলবো অ্যাক্সিডেন্ট কমানোর জন্য গাড়ির পেছনে কি লেখা থাকে? বল টুপাই, তুই বল। স্যার, গাড়ির পেছনে লেখা থাকে সাবধানে গাড়ি চালান আর জীবন বাঁচান। বাবা টুপাই, খুব সুন্দর উত্তর দিয়েছিস। বস বাবা বস। এবার পাঁচু, তুই পলাশির যুদ্ধ সম্পর্কে যা জানিস সংক্ষেপে বল। মানে পলাশির যুদ্ধ কী কারণে হয়েছিল, অর্থাৎ পলাশির যুদ্ধ নিয়ে একটা রচনা বল। পারবি তো বলতে? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো বলতে। বাবার কাছ থেকে ঘটনাটা শুনেছি, তখন তো আর আমার জন্ম হয় নাই, না হলে আরো বিস্তারিত আপনাকে বলতে পারতাম। বাবার কাছ থেকে শুনেছিস মানে বইয়ে পড়িস নাই? কি বলছেন স্যার, এই ঘটনাটা বইয়ে ছাপা হয়েছে? কই, জানতাম নাই তো। কোনোদিন বইটা খুলে দেখবি তবে তো জানবি। বল বল, তোর বাবার কাছ থেকে যা শুনেছিস সেটাই বল। সে আজ থেকে বহুদিন আগের কথা। তখন আমাদের বাড়ি থেকে কিলোমিটার খানেক দূরে একটা মাঠ ছিল, কিন্তু সেটাকে শুধু মাঠ বললে ভুল হবে। সেখানে ছিল ইয়া বড় বড় পলাশ গাছ। বসন্তকালে লাল পলাশে ভর্তি, কি সুন্দরটাই না লাগতো সেই মাঠ। আমাদের গায়ে এই মাঠটাই পলাশির মাঠ নামে পরিচিত ছিল। এই পলাশির মাঠের দুই প্রান্তে দুটি গ্রাম ছিল, একটির নাম পটাশপুর আর একটির নাম পাগলডাঙ্গা। আমরা হলাম পটাশপুরের বাসিন্দা। একদিন হলোটা কি, পাগলডাঙ্গার বছর 12 কি 15-র যুবক খিস্তি কুমার আমাদের গায়ের পেঁচাদার বউ শক্তি বৌদিকে নিয়ে পালায়। আমাদের গায়ের লোক গোপন সূত্রে জানতে পারে খিস্তি কুমার শক্তি বৌদিকে নিয়ে পলাশির মাঠের কোনো এক পলাশ গাছের ঝোপে আশ্রয় নিয়েছে। ব্যাস, আর যাই কোথায়, আমাদের গায়ের লোকজন লাঠি ঠেঙ্গা বাঁশ যে যা পায় তাই হাতে নিয়ে খিস্তি কুমারকে মারার জন্য রওনা হয়। এমনকি পেঁচালদা শুনেছি সাথে একটি মুড়ো ঝাঁটাও সঙ্গে নিয়ে গিয়েছিল। আর ওইদিকে খিস্তি কুমারও লোকের পুরানো বউকে নিজের নতুন করে পাওয়ার আনন্দে সে তার বন্ধুদিকে পাঠিয়ে দিছিল। এমন সময় পেঁচালদা খিস্তি কুমারের দিকে মুড়ো ঝাঁটা ছুড়ে দিয়ে বলে, তোকে আমি কিনা ঘরটাকে রিপেয়ারিং করার জন্য মিস্ত্রি করে ঘরে আনলাম, আর তুই কিনা আমার ঘরে জানলা ভেঙে আমারই বউকে নিয়ে পালালি। কলিযুগের রাবণ কোথাকার, আমার বউকে ফেরত দে বলছি। এই বলে পেঁচালদা পলাশির প্রান্তরে গোঁজের মতো বসে পড়ে আর বলে, বউকে এখান থেকে না নিয়ে আমি কিছুতেই বাড়ি ফিরবো না। ঠিক সেই সময় খিস্তি কুমারের বাবার এন্ট্রি হয় আর বলেন, আমার ছেলের সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ডে, কিন্তু বউ তো হলো, তুই সরে যা পেঁচা। কিন্তু পেঁচাদা কিছুতেই সরে যেতে চাইছিলেন না, তিনি একদম গেরোর মতো পলাশির প্রান্তরেই বসেছিলেন। আবারও খিস্তি কুমারের বাবা পেঁচালদাকে বলে, তুই সরে যা এখান থেকে, তুই সরে যা। কিন্তু পেঁচালদা বলে, না সরব নাই, তুই যা করার করে লে। তখন খিস্তি কুমারের বাবার সাথে পেঁচালদার এক কথায় দু কথায় ঝগড়া লাগে। তারপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। প্রায় 6 ঘন্টা ধরে এই হাতাহাতি চলে। অবশেষে পেঁচালদা ও আমাদের গায়ের লোকদের কাছে খিস্তি কুমার ও তার বাবা এবং তার বন্ধুরা খুব করে প্যাঁদানি খেয়ে ঘরে ফিরে যায়। সেই দিনটা ছিল বুধবার। বুধবারে পূর্ণিমার রাতে 7টা থেকে 1টা পর্যন্ত যে বিশাল আকার পেঁচালদার বউকে নিয়ে যে লড়াই লেগেছিল পলাশির প্রান্তরে, তাকেই আমরা পলাশির যুদ্ধ নামে অভিহিত করি। অবশ্য তারপর থেকে সেই পলাশির মাঠের পলাশ গাছে ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়, যাতে আর কেউ কারোর বউ নিয়ে পালিয়ে সেই পলাশির প্রান্তরে আশ্রয় নিতে না পারে। এই পেঁচালদার বউয়ের কারণেই পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। স্যার,
কেমন লাগলো পলাশির যুদ্ধ রচনাটা? হতচ্ছাড়া, তুই সারা জীবন কান ধরে দাঁড়িয়ে থাক, এই রকম পলাশির যুদ্ধ আমি বাপের জন্মে শুনিনি। বাবারে, কি সাংঘাতিক রে! বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই পলাশির যুদ্ধ রচনাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর বেল আইকনটা টিপে দিও যাতে আমাদের ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। দেখো বন্ধুরা, তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করছো না। এটা কি ঠিক বলো তো তোমরাই? আমরা কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে তো আমাদের ভিডিও বানাতে আরো ভালো লাগবে, আরো নতুন নতুন মজার হাসির ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে আমাদের পাশে থেকো। তাহলে বন্ধুরা, এখনই লাইক আর শেয়ারটা করে দাও আর সাবস্ক্রাইবটা করে আমাদের সাথে থেকো। আজকের মতো তাহলে চললাম, বুঝলে? টাটা।